ফ্রিজও গ্যাস ভরা কয়দিন পরে সপ্তাহ 10 দিন মাস দিন পরে ফ্রিজে ঠান্ডা হয় না কিতা লাগিন যত হয়তো আমার সামনে যে ফ্রিজ এই ফ্রিজের লগে এই প্রবলেম হয়েছে। এই ফ্রিজ কয়দিন আগে গ্যাস ভরা হয়েছে কিন্তু এটা এখন ঠান্ডা দেয় না। এর কারণে তাহলে গিয়া ফ্রিজর জয়েন্ট আজকে আপনি দেখাই যে এই প্রবলেম খানো ধরে আর কিতা লাগি ফ্রিজ গ্যাস ভরার কয়দিন পরে ঠান্ডা হওয়া বাদ দিলে। তাইলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। এই যেটা ফ্রিজ আছে এইটার প্রবলেম হইল গিয়া এটা কয়দিন আগে গ্যাস ভরা হয়েছে কিন্তু এখন আবার এটা ঠান্ডা হয় না। তার মানে এই ফ্রিজর গ্যাস কিতা হয়েছে লিক হয়ে গেছে গিয়া এই ফিলাগুলো ফ্রিজর এই যে পাইপ যত হইতে এগুলোর মাঝে যেগুলো জয়েন্ট দেওয়া হয় এই জয়েন্টের মাঝে কিতা হয় লিক হয়ে গ্যাস যায় কি। আর সবচেয়ে রেয়ার জয়েন্ট হইল কি ফ্রিজের মাঝে এই যেটা কন্ডেন্সার আছে দেখতে হইতো এই কন্ডেন্সার এটা হইল লুয়া আর এগুলা ভাই বললো কি তামা। আর যে সময় এই তামায় আর লোহায় জয়েন্ট হয় এই তামার লোহার জয়েন্টের মানে গড়বড় হইয়া হতে হইতে এই যেটা জয়েন্ট তামার আর লোহার এই জয়েন্টের মাঝে গড়বড় হইয়া যেতে এইটার মাঝে লিক হইয়া গ্যাসটা গেছে গিয়া। আর যে জায়গা ভাই ফ্রিজের গ্যাস হইব দেখবা এই পাইপটা ওই হিসাবে গামাইল তার মানে এইগুলা ফাইবার ভিতরে দি গ্যাসের লগে তেল দৌড়ায় যায় বা দি লিক হইব ওই সময় ও লিকে দি তেল বার হইয়া দেখতে হইতে পুরা পাইপটা গামাল দেখতে হইতে। বাকি ধরো ও আর এগু জয়েন্ট আছে এগুলোর মাঝে কোনো গামাইল নাই দেখতে হইতে তার মানে এবার লিক করছে না ও আর এগু জয়েন্ট আছে এগু গামাইল নাই তাহলে যে জয়েন্টটা লিক হইব ও জয়েন্টটা এইরকম তেল বাড়িয়ে গামাই লইব। কিন্তু এগুলো সুর লিক হয় এগুলো লিক আপনি দেখা হইতে না কিন্তু ওলা পাইপ গামিব বুঝলি ভাই যেন আপনার তো ফ্রিজে অন্য কোনো প্রবলেম নাই জয়েন্টের দিক গ্যাস লিক হয়ে গেছে কি দেখতে হইতে। এখন আমরা এই জয়েন্টটা এই জায়গায় খাটিয়ে নতুন হিসাবে আবার এই জয়েন্টটা দিমু আর এটার মধ্যে গ্যাস চার্জ করমু কী হিসাবে সম্পূর্ণ প্রসেস আপনার দেখাইমু তারপর ভিডিও মধ্যে। এই ফ্রিজের মধ্যে কিন্তু এখন পুরা 100% গ্যাস গেছে না আবো 50% গ্যাস বাকি আছে কিন্তু এখন আমরা জয়েন্ট দিতে হইলে পয়লা গ্যাস আমরা ছাড়া লাগবো এই গ্যাস আমরা কোনো হামও আইতো না যত হইতে ফ্রিজের ভিতরে কিন্তু আবো গ্যাস আছে কিন্তু এটা 100% গ্যাস না 50% মানে আধা অংশ গেছে গিয়ে আধা অংশ রয়েছে যেহেতু সুর লিক। তো এখন আমরা এই সাইডের গ্যাস ছাড়ি দিছি এখন ও সাইডেরও গ্যাস আমরা কিছু ছাড়মু এই যেটা লাইন আছে এটা আমি পুরা ছাড়ি দিই। তো হাই প্রেশার লাইনে যেগুলো গ্যাস থাকবো ওগুলো বাড়ি যাব। এখন আমি এই পাইপটা খাটিবার আগে এটার মধ্যে পুরা সিরিজ পেপার মারিয়ে যে এগুলো রং আছে এই রঙগুলো আগে পুরা সাফ করে লিমু রং সাফ না করলে ওয়েল্ডিং বরাবর হইতো না। এখন আমরা এই জয়েন্টটা খুলে নিমু। তো এখন আমরা এই লোয়া আর তামার জয়েন্টটা দিমু বেশি অংশ ফ্রিজের কিন্তু এই লোয়া আর তামার জয়েন্টের প্রবলেমের কারণে গিয়ে লিক হয়। সারা ফার্স্টে এটা আমরা এইটারে হিট করমু হিট করিয়া এটার উপরে গসাইমু সাইকেল স্পোক দিয়ে দেখতে হইতে এটা আমাকে একটা সাইকেল স্পোক দিয়ে গসাইলে কি হয় এই উপরে যেগুলো ময়লা আছে এগুলো দিব গিয়া। এর বাদে আমরা ও আছে ব্রেজিং পাউডার দেখতে হইতে ও ব্রেজিং পাউডার এগুলোর মাঝে লাগাইমু ও হিট দেওয়া অবস্থা ব্রেজিং পাউডার লাগিয়ে ঠিকসে গসাইমু। এই ব্রেজিং পাউডারটারে বালা কোনো না খাওয়াইলে গিয়া এই জয়েন্টটা আমরা লিকেজের প্রবলেম ধরে। তো 1 সেকেন্ড লাগে তোরা ঠান্ডা হইতে দিমু। তখন আমরা এটার মাঝে ওল্ডিং আবার মারমু দেখতে হইতে এই জয়েন্টটা স্পেশালি দিতে হইলে হিট তোরা সময় দেওয়া লাগে যাতে এই ব্রেজিং যেখানে ওল্ডিং যেখানে কিন্তু ওভার গুলি এইভাবে ধুড়ায় না দেখতে হইতে ধুড়ার আমি আর সময় দিমু। তো দেখো এখন আমরা এই ওয়েল্ডিংটা হয়ে গেছে এর বাদেও এটার আমরা চেক করবো যাতে হইতে ওয়েল্ডিংটা আপনাদের সামনে এটা কমপ্লিট হয়ে গেছে এর বাদেও আমরা ওয়েল্ডিংটা চেক করবো সাইডে দিয়া। তো দেখো জয়েন্টটা তো ঠান্ডা হয়েছে আমি আপনাদের ওয়েল্ডিংটা দেখাই কি যা ফিনিশিং হয়েছে যাতে হইতে এরকম ফিনিশিং হইলে তার মানে এই জয়েন্টের লিকেজের সংখ্যা খুব কম থাকে। এর বাদে আমরা এইরকম গ্লাস লাগাইয়া হসাইট আমরা চেক করবো যে ভিতর সাইড ওলা ফিনিশিং ওয়েল্ডিং হয়েছে যাতে হইতে। তো 2 সাইড বরাবর হয়ে গেছে। এখন আমরা এই যেটা জয়েন্ট খাটিয়েছিলাম এটার মাঝে দিলাম ওয়েল্ডিং। ফাইনালি ওয়েল্ডিং কমপ্লিট। এখন আমরা বেকুম পাম্প লাগাই দিয়েছি দেখতে হইতে এখন বেকুম পাম্প চালু করবো আর এই ফ্রিজটারে আমরা আধা ঘন্টা ভরা বেকুম হল দেখতে হইতে আধা ঘন্টা বেকুম হলে এই সুই -30 পর্যন্ত হইব। এর বাদে বেকুম কমপ্লিট হইব। এর বাদে আমরা এটার মাঝে গ্যাস চার্জ করবো। আমরা আধা ঘন্টা এই বেকুম পাম্পটা ওই হিসাবে চালু হইতে দিই। তোমার লগভগ আধা ঘন্টা বেকুম হরিয়া দেখতে হইতে সুই ডাইরেক্ট -30 গেছে এবার থেকে ও দেখতে হইতে সুই ডাইরেক্ট -30 গেছে। এখন আমরা এই বেকুম পাম্পটা বন্ধ করে লিমু সেইটে ওলা এই বাল্বটা আমরা বন্ধ করে লাই এই বাল্বটা বন্ধ করে খুব ঠিকসে টাইট দিয়া তো আমরা বেকুম পাম্পটা করিলাম বন্ধ। তো এখন এটা মানে আমরা দুইটা অ্যান্টিময়েস দিমু যেহেতু 134 গ্যাসের মাঝে অ্যান্টিময়েস দেওয়া জরুরি নাইলে শকিংয়ের প্রবলেম আই যাব। তো ওই হিসাবে আমরা টাইট করছি না তো মুখে তোলা দিলাইমু আর সাইডে আমরা দিলা দিমু আপনার যাইব ভিতরে দিই আর সেটা ওই হিসাবে আবার দিমু। তো ওই হিসাবে হলে আমরা দুইটা এন্টিময়েস এটার মধ্যে ডালিমু।
তো এটার মাঝে আমরা এখন 134A গ্যাস দেখতে হইতে এটা ডালমু এখন সিলিন্ডারের লগে কানেক্ট করিলাই। তো এই আমরা সিলিন্ডার থেকে তোলা গ্যাস রিলিজ করে দিছি। আর এখন ইকো ছাড়াবার আগে এই পাইপের ভিতরে যেহেতু আমরা খুললেছি হাওয়া মাই গেছে, তখন তো ওবাই থেকে তোরা হাওয়ারে রেজ করে দিলাইমু। তো দেখতে হইতে গ্যাসের লগে হাওয়ারে তোরা রেজ করে দিলাইছি। তো এখন ফ্রিজ চালু করবার আগে আমরা ফ্রিজের মধ্যে তোরা গ্যাস দিয়ে দিমু। ওই হিসাবে ফ্রিজ চালু করবার আগে ফ্রিজের মধ্যে তোরা গ্যাস দিয়ে দিমু, দিয়া বাদে ফ্রিজের আমরা চালু করবো, মানে ভ্যাকুমটা ভাঙিয়ে ফ্রিজে চালু করবো 20-30 PSI গ্যাস দিলাম এটার মাঝে। তো আমরা এখন ফ্রিজটা অন করি, আর অন করার লগে দেখবা দেখো ফ্রিজ অন হয়ে গেছে। আর এই সুইচটা আমরা চাবিটা আমরা দেখতে হইতে লাইলা তুলে যার মিটারটা। তো আমরা ওই হিসাবে যতগুলো 10 PSI পর্যন্ত গ্যাস হইতো না ওই সবগুলো আমরা দিমু। যখন আমরা দেখি এই গ্যাসে কতক্ষণ যায়। তো আমরা এখন দেখো সুইচ ডাইরেক্ট 0 তাই গেছে, এখন আমরা গ্যাস দিমু, আরও যথেষ্ট গ্যাস লাগে। তো ওই হিসাবে আমরা গ্যাস ভরমু, তোরা কত বিল দিমু, দিয়ে বন করমু, বন করে দিমু কতখানো আইছে ওলা দুমলিয়া গ্যাস দিমু, দিয়া ওলা 8 থেকে 10 PSI ভিতরে রাখবো দেখতে হইতে অন্য PSI হইল গিয়া ও হলো ধরো ওইল কি 0 দেখাই। তো আর 134 যেগুলো গ্যাস আছে এগুলো হইল কি PSI হইল কি ও 10 PSI রাখা লাগে, ওইল কি 10 আর ওই হইল গিয়ে ও দেয়নি 0। তো আর তোরা দিমু ওই হিসাবে আমরা দুমলিয়া গ্যাসটারে চার্জ করবো, যত বিল 10 PSI হয় না, মানে 10 না 8 থেকে 10-এর ভিতরে রাখবো, 8 या 9-এর মাঝে রাখবো। আর এবার যে আমরা হাত লাগাই সেই মুখ কন্ডেন্সারগুলো গরম হয়নি, হয়তো এই কন্ডেন্সারগুলোও দেখা হয়তো গরম হওয়ার, তার মানে আমরা ভিতরে ঠান্ডা হওয়ার। আর এই যেটা ফিল্টার আছে এটা হালকা গরম হইব। আর যেটা ডিসচার্জ লাইন আছে সেকশন লাইন, যেটা রিটার্নে কম্প্রেসার হামাইছে, এই লাইনটা আমরা যতটা হালকা ঠান্ডা হইব। আর যদি বর্তমানে ঠান্ডা হইতে আছে। তো আমরা আই গেছি আইস বক্সও দেখতে হইতে পুরা ঠান্ডা হওয়ার ফানি আই গেছে দেখতে হইতে পুরা আইস কুলিং বরাবর হয়ে গেছে। তো আসলে ফুল গ্যাস চার্জিং প্রসেস আর আপনি তোরা দেখাইলাম। এখন এটা চার্জিং বন্ধ করবো, চলো করে দিই। দেখতে হইতে 10 PSI আমরা হয়ে গেছে, তার মানে গ্যাস চার্জিং প্রসেস শেষ। এখন আমরা এই গ্যাসের পাইপটা এখান থেকে খুলে দিব, চার্জিং পাইপটা। আর খুলিয়ে এখানের মধ্যে তোরা চেক করবো যে গ্যাস লিক হয়নি, ওইলে আমরা ওই থেকে পিন বাল্বটা তোরা টাইট দিব। তো দেখা হইতে এখানের মাঝে গ্যাস লিক হয় না, নাইলে আমরা পিন বাল্বটা টাইট দিলাম, মানে এখন এটা লাগাই দিলাম। ও আসলে সম্পূর্ণ গ্যাস চার্জিং প্রসেস আমি আপনাদের দেখাইলাম যে আর 134 হিসেবে চার্জ করতে হয়, ইয়া তো ফির ফ্রিজের মাঝে গ্যাস পুরা কদিন পরে গ্যাস ফ্রিজ না ঠান্ডা হইবার কারণ কিটা, কারণ তাহলে তার লিক জয়েন্টের মাঝে লিক হয়ে যায়। আর বেশি অংশ আপনাদের লিক হয় এই জয়েন্টের মাঝে। এই যেটা জয়েন্ট আছে, যেটা তামায় আর লুয়ায় যেটা জয়েন্ট, এই যে জয়েন্ট পারফেক্ট না হইলে আপনাদের এই জয়েন্টের মাঝে লিক হয়ে যায়। তো আসলে সম্পূর্ণ গ্যাস চার্জিং প্রসেস যেটা আপনাদের আমি দেখাইলাম, আপনাদের দেখতে পারলাম। আর এই ফ্রিজটার মধ্যে প্রবলেম হয়েছিল এই ফিল্টারের এই যেটা জয়েন্ট আসলো, এটা হইলে কি লুয়া আর এটা হইলে তামা, এই দুটার জয়েন্টের মাঝে লিক হয়ে এই মাঝে গ্যাস গেছে কি আপনি দেখবা। ফ্রিজ ঠান্ডা হয় না তখন তো ফ্রিজের সব জয়েন্ট চেক করবা, যে জয়েন্টের মাঝে দেখবা এবার তেল বাড়িয়ে গামিয়ে গেছে, তার মানে ওবাদি বুঝিয়ে লিক হইয়া আপনি তোর গ্যাস গেছে গিয়া। তো আসলে সম্পূর্ণ প্রসেস আমি আপনি তোরা দেখাইলাম ফ্রিজের মধ্যে গ্যাস কী হিসেবে ভরতে লাগে। আশা করি আপনি তোর ভালো লাগে নিশ্চয় শেয়ার করবা, এরকম নতুন ভিডিও দেখলে আমি পেজে ফলো করবা, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা।